হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো গুপ্ত যুগের সাহিত্য সম্পর্কে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো, তারা উপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনা হলো গুপ্ত যুগের সাহিত্য সম্পর্কে। তো এক্ষেত্রে বলা যায় যে গুপ্ত যুগে সাহিত্যের অভূতপূর্ণ বিকাশ ঘটেছিল এবং সাহিত্যের ভাষা ছিল সংস্কৃত। তো এই যুগে সংস্কৃত ভাষারও কিন্তু অভূতপূর্ণ বিকাশ পরিলক্ষিত হয়। তো এই যুগে সংস্কৃত ভাষার বিকাশের পেছনে ঐতিহাসিকরা বিভিন্ন মতামত পোষণ করেছেন। যেমন ঐতিহাসিক ডিডি গোস্বামী এই যুগে সংস্কৃত ভাষার উন্নতির জন্য বলেছেন যে এই যুগে মূলত উচ্চ শ্রেণীর ক্ষত্রিয় এবং ব্রাহ্মণরা নিজেদের মধ্যে পার্থক্য বজায় রাখার জন্য সংস্কৃত ভাষার ব্যবহার করতেন, যার জন্য এই যুগে সংস্কৃত ভাষার বিকাশ পরিলক্ষিত হয়। তো গুপ্ত যুগের সাহিত্যকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। যেমন একটা হচ্ছে যে ধর্মীয় সাহিত্য সমূহ, আর অপর পক্ষে হলো ধর্ম নিরপেক্ষ সাহিত্য সমূহ। তো ধর্মীয় সাহিত্য সমূহের মধ্যে রয়েছে পুরাণ, তারপরে রামায়ণ, মহাভারত, স্মৃতিশাস্ত্র, এছাড়া জৈন গ্রন্থসমূহ আর বৌদ্ধ গ্রন্থসমূহ ইত্যাদি। তো পুরাণ, রামায়ণ ও মহাভারতের ক্ষেত্রে বলা যায় যে একাধিক যে পুরাণগুলি রয়েছে সেই পুরাণগুলি এবং রামায়ণ ও মহাভারত কিন্তু পূর্বের যুগেই রচিত হয়েছিল, কিন্তু এই যুগে অর্থাৎ গুপ্ত যুগে এগুলিকে পুনরায় লিখিত করা হয়। অর্থাৎ আমরা বর্তমান কালে যে রূপে রামায়ণ, মহাভারত ও পুরাণগুলিকে পেয়ে থাকি সেই রূপ মূলত গুপ্ত যুগে প্রদান করা হয়েছিল। এছাড়া বলা যায় যে এই যুগে একাধিক স্মৃতিশাস্ত্র রচিত হয়েছিল, যেমন নারদ স্মৃতি, দেবল স্মৃতি, এছাড়া কাত্যায়ন স্মৃতি, পরাশর স্মৃতি ইত্যাদি। এছাড়া এই যুগে একাধিক জৈন গ্রন্থগুলি রচিত হয়েছিল, যার মধ্যে অন্যতম একটি গ্রন্থ হলো শীতসেনা রচিত ন্যায়াবতার গ্রন্থ। এছাড়া একাধিক বৌদ্ধ গ্রন্থও রচিত হয়েছিল, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো যে বুদ্ধ ঘোষ রচিত ভিসুধিমা। এছাড়া আরেকটি গ্রন্থ হলো বৌদ্ধ গ্রন্থ সমন্বিত, তা হলো অভিধর্ম কোষ রচিত দিগনাগা। তো এগুলো গেল ধর্মীয় সাহিত্য সমূহ। এবারে আলোচনা করব ধর্ম নিরপেক্ষ সাহিত্য সমূহ। তো ধর্ম নিরপেক্ষ সাহিত্য সমূহের মধ্যে রয়েছে একাধিক নাটক, এছাড়া রয়েছে বিভিন্ন রচনা এবং কি বিভিন্ন গ্রন্থ সমূহ। তো এই যুগে নাটকের মধ্যে কালিদাস রচিত দুটি গুরুত্বপূর্ণ নাটক হলো অভিজ্ঞান শকুন্তলম এবং মালবিকাগ্নি মিত্রম। এছাড়া কালিদাস রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি হলো মেঘদূতম, রঘুবংশম, তারপরে কুমার সম্ভবম, এছাড়া কি ঋতুর সংহার ইত্যাদি। তো এই যুগে একাধিক দার্শনিক গ্রন্থ রচিত হয়েছিল, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো ঈশ্বর কৃষ্ণের সংখ্যাকারিক, তারপরে হচ্ছে যে আসঙ্গের নাগাচার শাস্ত্র ইত্যাদি। তো পরিশেষে বলা যায় যে এই যুগের সাহিত্যের অভূতপূর্ণ বিকাশের জন্য ঐতিহাসিকরা গুপ্ত যুগে সংস্কৃত ভাষা এবং সাহিত্যের স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।